স্বাগত সমকাল লাইভে। আপনাদের সাথে আছে আমি রবিউল হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখতে পাচ্ছেন যে কতটা স্বস্তিদায়কভাবে মূলত যারা ঈদ যাত্রা করছেন, যেহেতু আজ ঈদ যাত্রার শেষ দিনেও কিন্তু কোনো ধরনের পরিবার প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য রাজধানী ছাড়ছেন। তারা খুব নির্বিঘ্নেই ভোগান্তি ছাড়াই কিন্তু রাজধানী ত্যাগ করছেন এবং সকাল থেকেই রাজধানীর কমলাপুর যে রেল স্টেশন, সেখান থেকে যতগুলো ট্রেন দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনে কিন্তু শিডিউল মেনে কমলাপুর ত্যাগ করেছে। এবং এই মুহূর্তে যে ট্রেনটি প্ল্যাটফর্ম ত্যাগ করছে সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটি মূলত চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এখনই প্ল্যাটফর্ম ত্যাগ। কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেমন এক্সপ্রেস নামেও কিন্তু একটি ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। আর যেহেতু ঈদ যাত্রার শেষ দিনে কিন্তু খুব একটা যে ভোগান্তি কমলাপুরে সেটি কিন্তু আমাদের সকাল থেকে চোখে পড়ছে না, এবং যারাই আসছেন প্ল্যাটফর্মে তারা খুবই নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই মূলত এই প্ল্যাটফর্ম ত্যাগ করছেন এবং নির্বিঘ্নে তারা তাদের যে নির্দিষ্ট যে ট্রেন সেই ট্রেনে তারা উঠছেন। এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে স্বাভাবিক নিয়মের মতোই কিন্তু যেসব যাত্রীরা যেয়ে থাকেন ঠিক একইভাবে কিন্তু সেভাবেই ট্রেনগুলো কমলাপুর ত্যাগ করছে এবং যাত্রীদের খুব একটা চাপ নেই, যেহেতু আজ ঈদ যাত্রার শেষ দিনে যারা হয়তোবা একটু সময় নিয়ে যেতে চেয়েছিলেন তারা অনেকটাই নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই এই কমলাপুরে ট্রেনের মাধ্যমে তারা ত্যাগ করছেন। এবং দেখতে পাচ্ছেন যদি একটু ভিতরের দৃশ্য আপনাদের দেখাই, সবগুলো বগিতেই কিন্তু আমরা এমন দৃশ্য দেখতে পেয়েছি এবং বেশ কিছু সিট আমরা ফাঁকাও পেয়েছি। দর্শককে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারাই মূলত ট্রেনে করে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে গন্তব্য করছেন তারা অনেকটাই নির্বিঘ্নে স্বস্তিতে ভোগান্তি ছাড়াই এই কমলাপুর প্ল্যাটফর্ম ত্যাগ করছেন এবং স্বস্তিতে তারা নিজ যে গন্তব্য শেষ গন্তব্যে তারা ছুটছেন। বিশেষ করে যারা ট্রেনে যাত্রা করে থাকেন দেশের বিভিন্ন জেলায় তারা কিন্তু অনেকটাই স্বস্তিতে নির্বিঘ্নেই নিজ গন্তব্যে পরিবার প্রিয়জনদের সাথে ঈদের যে আনন্দ সেই আনন্দ ভাগাভাগি করার জন্য তারা মূলত এই কমলাপুর ত্যাগ করছেন। আর আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে প্রবেশ মুখগুলোতে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং যেসব যাত্রীরা রয়েছেন তারা টিকিট কেটে মূলত প্ল্যাটফর্মে প্রবেশ করছেন কিনা সেসব বিষয় কিন্তু যারা রয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ তারা খুবই তদারকি করছেন। এবং যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে বলতে হয় তাহলে কিন্তু কমলাপুরের যে মূল প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে কিন্তু আমরা র্যাব, পুলিশ এবং রেলওয়ে যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বনলতা এক্সপ্রেস সেটি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে এবং কিছুক্ষণ আগে যদি দেখাই আপনাদের জামালপুর কমিউটার ট্রেন নামে একটি লোকাল ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে এসেছে এবং সেই ট্রেনটিতে আমরা ঢাকামুখী যে যাত্রী সেসব যাত্রী আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়া কিন্তু খুব একটা যে ভিড় বা ভোগান্তি রয়েছে কমলাপুরে সেটি কিন্তু আসলে সেভাবে বলার মতো কিছু নেই এবং মানুষ যারা নিজ গন্তব্যে অর্থাৎ পরিবার প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যারা মূলত রাজধানী ছেড়ে নিজ গ্রামে যাচ্ছেন তারা অনেকটা স্বস্তি নিয়ে নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই নিজ গন্তব্যে তারা ছুটছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শেষ মুহূর্তের যে ঈদ যাত্রা, যেহেতু আজ শেষ দিনে কিন্তু সকাল থেকে যতগুলো ট্রেন এই কমলাপুর ত্যাগ করেছে সবগুলো ট্রেনে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি শিডিউল মেনে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো ট্রেনে কিন্তু কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেছে। এবং যদি যাত্রীদের বিষয়ে বলতে হয় যেসব যাত্রীরা ভিতরে প্রবেশ করছেন তারা কিন্তু টিকিট দেখিয়ে অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তাদের টিকিট দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিচ্ছেন এবং যারা সিট পাননি তাদেরকে কিন্তু স্ট্যান্ড বাই অর্থাৎ দাঁড়িয়ে যাওয়ার জন্য কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে টিকিট সরবরাহ করছেন। আমরা সেসব ভিড়ও দেখতে পেয়েছি। আর আরেকটি বিষয় যদি বলতে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় অর্থাৎ রেলওয়ের সার্বিক নিরাপত্তার এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু এখানে পুলিশ কন্ট্রোল রুম, র্যাবের কন্ট্রোল রুম রাখা হয়েছে। পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ
আরএনবি যেটি রয়েছে রেল নিরাপত্তা বাহিনী, তারাও কিন্তু মোতায়েন রয়েছেন যাত্রীদের নিরাপত্তা এবং রেলের নিরাপত্তা। এবং যদি একটু আপনাদের দেখাই, কিছুক্ষণ পরপরই কিন্তু নির্দিষ্ট সময় নিয়ে যেসব ট্রেন এই কমলাপুর ত্যাগ করছেন, বেশিরভাগ ট্রেনে কিন্তু যাত্রীরা খুব নির্বিঘ্নে খুব স্বস্তিতে তারা শেষ দিনের যে যাত্রা তারা সেটি করছেন। এবং তারা, আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তারা স্বস্তিতে যাত্রা করছেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই, এবং টিকিট ছাড়া কিন্তু কাউকে আমরা যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে ঢুকতে দিতে দেখিনি। আর যেহেতু 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে কিন্তু কমলাপুর যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ কিন্তু পুলিশ কন্ট্রোল রুম, র্যাবের কন্ট্রোল রুম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আমরা মোতায়েন থাকতে দেখেছি। এবং জানিয়ে রাখি, সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। এবং যদি একটু বলি আপনাদের, কিছুক্ষণ আগে কিন্তু এই ট্রেনটি, অর্থাৎ জামালপুর কমিউটার নামে যে ট্রেন, সেটি কিন্তু কিছুক্ষণ আগে ঢাকার যে কমলাপুর, সেই কমলাপুরে এসে প্রবেশ করেছে। এবং এই ট্রেনটি মূলত লোকাল ট্রেন হওয়াতে কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু এই ট্রেনটিকে বেছে নেন। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, এই মুহূর্তে যারা রয়েছে তারা কিন্তু এই ট্রেনটির যাত্রী, এবং এই ট্রেনটি বিকেল 3টা নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং কিছুক্ষণ পরপরই যে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে, সেসব ট্রেন কিন্তু আমরা এই কমলাপুর থেকে ছেড়ে যেতে দেখেছি। পাশাপাশি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, সকাল থেকে যতগুলো ট্রেনে এই কমলাপুর ত্যাগ করেছে, সবগুলো ট্রেনে কিন্তু আমরা শিডিউল মেনে এই প্ল্যাটফর্ম ত্যাগ করতে দেখেছি। যদি একটু আপনাদের দেখাই যে কিছুক্ষণ আগে কিন্তু এই ট্রেনটি মূলত জামালপুর থেকে ঢাকার যে কমলাপুর, সেই কমলাপুরে এসেছে এবং সেটি আবার এখান থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। যদি বলতে হয় যে যাত্রীদের যে ভিড় বা ভোগান্তি অন্যান্য সময়গুলোতে আমরা দেখতে পাই ঈদ এলে, এবার কিন্তু খুব একটা ভিড় বা ভোগান্তি আমরা এবার খুব একটা দেখতে পাইনি। এবং যারাই যাচ্ছেন খুবই নির্বিঘ্নে যাচ্ছেন, স্বস্তি নিয়ে যাচ্ছেন। এবং যারা বলছেন যে আসলে এমন স্বস্তির ঈদ যাত্রাই মূলত তারা চেয়েছিলেন। এবং যেহেতু প্রবেশ মুখগুলোতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, যারা টিকিট কেটেছেন তাদের টিকিট দেখিয়ে মূলত ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এবং যদি আরেকটি বিষয়ে বলতে হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু কমলাপুরের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে কিন্তু র্যাবের কন্ট্রোল রুম, পুলিশের কন্ট্রোল রুম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যে কন্ট্রোল রুম, সবই কিন্তু স্থাপন করা হয়েছে। এবং যাত্রীরা খুব নির্বিঘ্নে কিন্তু তারা ঈদ যাত্রায় নিজ নিজ যে গন্তব্যে, সেই গন্তব্যে তারা ছুটছেন। এবং অনেকটাই, অর্থাৎ যদি বলতে হয় পরিবার প্রিয়জনদের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি, সেই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু যে যার মতো করে বাড়ির পানে ছুটছেন। এবং বিশেষ করে যদি বলতে হয় ট্রেনের বিষয়ে, যারা ট্রেনে যাত্রা করছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই এই কমলাপুর থেকে তারা যাত্রা করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি কমলাপুর স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রার খবর। এবং দেখতে পাচ্ছেন কিন্তু যে পরবর্তী যে ট্রেনগুলো রয়েছে, সেসব ট্রেনের জন্য কিন্তু যাত্রীরা এসে প্ল্যাটফর্মে ভিড় করছেন। এবং ট্রেনগুলো ছেড়ে যাওয়ার সময় কিন্তু অনেক লম্বা সময় রয়েছে, সেদিক বিবেচনা করে কিন্তু অনেকেই ট্রেনে উঠছেন, আবার কেউ বা প্ল্যাটফর্মে বসে অবস্থান করছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু আজ ঈদ যাত্রার শেষ দিন হওয়াতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের যে পরিমাণ চাপ, সে পরিমাণ চাপও কিন্তু সকাল থেকে কমলাপুরে দেখা যায়নি। সকালে কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ কমতে শুরু করে এবং যারাই যাচ্ছেন খুবই নির্বিঘ্নে স্বস্তি নিয়ে ভোগান্তি ছাড়াই তারা ঢাকা ত্যাগ করছেন। আরেকটি বিষয় যদি বলতে হয় যে যাত্রীদের নিরাপত্তা, পাশাপাশি রেলের নিরাপত্তায় কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। এবং 3 স্তরের নিরাপত্তা পার হয়ে কিন্তু যারা টিকিট কেটেছেন তারা মূলত এই প্ল্যাটফর্মে প্রবেশ করছেন, অর্থাৎ টিকিট ছাড়া কিন্তু কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছে না। এবং অনেকে কিন্তু এখনও অপেক্ষমান রয়েছেন, যারা এখনও বিভিন্ন উদ্দেশ্যে যাত্রা করবেন পরিবার প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, যারা মূলত রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন তারা কিন্তু এখনও যাচ্ছেন। অর্থাৎ আজ কিন্তু ঈদ যাত্রার শেষ দিন, যেহেতু আগামীকালই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা, সেই দিক বিবেচনা করে কিন্তু অনেকেই পরিবার প্রিয়জনদের সাথে যে ঈদ আনন্দ ভাগাভাগি, সেই ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা মূলত রাজধানী ছাড়ছেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা এমন দৃশ্যই দেখতে পেয়েছি। আর টিকিট ছাড়া কিন্তু আমরা কাউকে খুব একটা ভিতরে প্রবেশ করতে দেখিনি। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা
তারা কয়েকদিন ধরে কিন্তু এই টিকিট ব্যবস্থা চালু রেখেছেন এবং যেহেতু অগ্রিম টিকিট নেওয়া হয়েছে, যারা সিট পাননি তাদেরকে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার জন্য কিন্তু স্ট্যান্ড বাই টিকিটের সুযোগ করে দেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। আমরা অনেককে দেখেছি তারা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু নির্দিষ্ট সময়ে যে শিডিউল ছিল সেই শিডিউল মেনে কিন্তু তারা এই কমলাপুর ত্যাগ করছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ।